এখনই আমরা শুরু করতে চলেছি জেএনবি মেমোরিয়াল একাডেমির শেষ প্রতিযোগিতা 2025 ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ প্রতিযোগিতা, অন্তিম দিনের প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতার জন্য আমাদের একাডেমির সব ছাত্রছাত্রীদের স্টেজে আসার জন্য অনুরোধ করব। এই কুইজ প্রতিযোগিতায় আমরা প্রথমে সমস্ত ছাত্রছাত্রীদের স্টেজে আসার জন্য অনুরোধ করব। ছাত্রীদের প্রথমে আমরা এলিমিনেশন রাউন্ড রাখব। প্রথমে যে কোশ্চেন রাখা হবে, প্রথম দুটো রাউন্ড বা তিনটে রাউন্ড আমরা করব। সেই রাউন্ডের পরে যে ফলাফল দাঁড়াবে, সেখান থেকে যাদের নম্বর সবচেয়ে কম হবে তাদেরকে আমরা এলিমিনেট করব, তাদেরকে স্টেজ থেকে নামাবো। আর বাকি যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা ফাইনাল রাউন্ডের দিকে এগিয়ে যাব। একদম শান্ত হয়ে বসো, যাতে উত্তর সঠিকভাবে দিতে পারো। আগে প্রশ্ন ভালো করে শুনবে, তারপর তোমার কাছে মাইক্রোফোন গেলে তবেই তুমি উত্তর দেবে। আর যার নাম বলবো সেই কেবল উত্তর দেবে, অন্য কেউ জানলে উত্তর দেবে না। প্রত্যেকটা উত্তরের জন্য থাকবে 1 নাম্বার, আর বোনাস থাকবে হাফ নাম্বার। তোমার উত্তর যদি তুমি না জানো, তোমার পাশের কেউ বলতে পারে, সে হাফ নাম্বার পাবে। নার্সারি 1, নার্সারি 2, কেজি 1 এইভাবে কোশ্চেন আসবে, যে যেভাবে বসে থাকুক না কেন। প্রথমে প্রি নার্সারি কোশ্চেন আসবে প্রথমে শ্রেয়ম মণ্ডলের কাছে। শ্রেয়ম রোল নাম্বার অনুযায়ী আসবে। শ্রেয়ম মণ্ডলের কাছে আসবে, কোন পতঙ্গ রোগ জীবাণু ছড়ায়? মাইক্রোফোনে বলবে। ভেরি গুড, মশা আর মাছি। মশা আর মাছি রোগ জীবাণু ছড়ায়। পরের কোশ্চেন আসবে অয়ন মাইতির কাছে। কোন পশু চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে? কোন পশু চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে? কেউ বলবে না, যে জানবে চুপ করে বসবে, তোমাদের কাছে যাবে। হাত নামাও, হাত নামাও সবাই। অয়ন পারবে? অয়ন পারবে? পারবে? হ্যাঁ, না পারবে না। পরে যাবে আত্রিকা জানার কাছে। আত্রিকা জানা, কোশ্চেনটা শোনো। কোন পশু চোখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে? হরিণ। সঠিক উত্তর, হরিণ। বোনাস নাম্বার পাবে হাফ। আত্রিকা বোনাস পাবে হাফ। এর পরের কোশ্চেন আত্রিকা জানার কাছে। কোন পাখিকে শান্তির দূত বলা হয়? সাদা পায়রা। সঠিক উত্তর, সাদা পায়রাকে শান্তির দূত বলা হয়। 1 নাম্বার পাবে। এর পরের কোশ্চেন অমৃতা জানার কাছে। স্যার যাবেন। কোন পশুকে বাঘের মাসি বলে? কোন পশুকে বাঘের মাসি বলে? কেউ বলবে না, উত্তর কেউ বলবে না। কি বলছো? জোরে বলো। কোন পশুকে বাঘের মাসি বলা হয়? বুঝতে পারছি না, জোরে বলো। ঘোড়া না, ভুল উত্তর। পরের জনের কাছে যাবে, 0 করবেন। সন্দীপ বলো, কোন পশুকে বাঘের মাসি বলে? এই তুমি সরে এসো, বলবে না। গার্ডিয়ানরা প্লিজ এদিকে চলে আসুন, ওখানে দাঁড়াবেন না। গার্ডিয়ান আপনার এদিকে চলে আসুন, কাইন্ডলি এদিকে আসুন, কুইজ হচ্ছে তো, চলে আসুন। টাইম শেষ। এরপর
আসবে নার্সারি 1 এর কোশ্চেন, সরি সন্দীপের কোশ্চেন আসবে, সন্দীপের কোশ্চেন বাকি থেকে গেল। সন্দীপ বলবে কোন পাখি সাপ খায়? কোন পাখি সাপ খায়? ময়ূর, সঠিক উত্তর, 1 নম্বর পাবে ময়ূর। প্রি নার্সারির ফার্স্ট রাউন্ড শেষ হলো। এরপর নার্সারি 1 এর কোশ্চেন, প্রথম যাবে কৃতিকা কান্ডারের কাছে। কৃতিকা কান্ডার বলবে প্রথম কোশ্চেন তোমার, কোন উদ্ভিদ পোকামাকড় খায়? কলসপত্রী, সঠিক উত্তর, কলসপত্রী পোকামাকড় খায়, 1 নম্বর পাবে। এরপরে আসবে শুভেচ্ছা মান্নার কাছে। শুভেচ্ছা, কোন কোন গাছ খাদ্য প্রস্তুত করতে পারে না? স্বর্ণলতা আলোকলতা, সঠিক উত্তর, স্বর্ণলতা আলোকলতা খাদ্য প্রস্তুত করতে পারে না। এরপর ব্রজগোপালের কোশ্চেন, সবচাইতে লম্বা গাছ কি? আরেকবার বলো ভালো করে। রেডউড, মিটারটা বলে দিল, 111 মিটার লম্বা, ভেরি গুড, সবাই একটু হাত তালি দিন। 1 নম্বর পাবে ব্রজগোপাল। এরপরে আসবে অঙ্কিতা মাঝির কাছে। অঙ্কিতার প্রথম কোশ্চেন, কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? বলো মাইক্রোফোনে। কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? কোনো ভয় নেই, বলো। ভুল উত্তর। পরের জনের কাছে যাবে বোনাসের জন্য, অর্পিতা কৈলার কাছে যাবে কোশ্চেনটা। অর্পিতা কৈলা বলবে কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? কোন পাখি উড়তে উড়তে, যারা অ্যান্সার বলবে তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেবো, আর কুইজ কন্টেস্ট খেলতে পারবে না। কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? পারবে? পরের না পারলে পরের যান, নীল মুলার কাছে। হোমা পাখি, সঠিক উত্তর, 1/2 নাম্বার পাবে, হাফ বোনাস, হাফ পাবে। এরপর কোশ্চেন অর্পিতা কৈলার কাছে, কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল খায়? 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 পারবে? পারবে? পরে নীল, কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল খায়? চাতক পাখি, সঠিক উত্তর, হাফ বোনাস নাম্বার পাবে, হাফ। এবার নীলের কোশ্চেন, কোন মাছ গাছে বাসা তৈরি করে? স্পিডল মাছ, সঠিক উত্তর, সঠিক উত্তর স্পিডল মাছ, 1 নাম্বার পাবে। এর পরে কোশ্চেন সুপ্রিয়া লগরের কাছে। সুপ্রিয়া লগরের কাছে কোশ্চেন, কোন মাছের লেজ থেকে চাবুক তৈরি হয়? শঙ্কর মাছ, শঙ্কর মাছ, সঠিক উত্তর, 1 নাম্বার পাবে।
পরে যাবে চয়ন দাসের কাছে। চয়ন কোথায়? চয়নের কাছে। তোমার কোশ্চেন, কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ঘোড়া, সঠিক উত্তর, 1 নম্বর পাবে। এর পরে যাবে সৌম্যর কাছে। সৌম্য, সৌম্যর প্রশ্ন, সবচেয়ে বেশি বছর বাঁচে কোন প্রাণী? তিমি। তিমি, সঠিক উত্তর, তিমি। এর পরের কোশ্চেন অনুষ্কার কাছে, তিমি কত বছর বাঁচে? তিমি কত বছর বাঁচে? এই কে বলবে না? অনুষ্কার কোশ্চেন, তিমি কত বছর বাঁচে? যার কাছে আসবে সে ছাড়া অন্য কেউ বলবে না। পারবে না, 0। পরের জন রয়েছে সায়ন বাকলি। সায়নের কাছে যাবে। শ্রেয়ম চেয়ারে ভালো হয়ে বসবে। শ্রেয়ম, তিমি কত বছর বাঁচে? তিমি কত বছর বাঁচে? 5 দিন, ছাড়ুন। এরপর সায়নের কোশ্চেন, সায়নের কোশ্চেন বোনাস ছিল, কোন গাছ থেকে ধুনো পাওয়া যায়? কোন গাছ থেকে ধুনো পাওয়া যায়? সায়নের কোশ্চেন, কোন গাছ? শাল গাছ থেকে, সঠিক উত্তর, শাল গাছ থেকে, 1 নম্বর পাবে। নার্সারি 1 শেষ হলো। এরপর নার্সারি 2 কোশ্চেন। প্রথম কোশ্চেন অয়ন্তিকার কাছে। অয়ন্তিকা জানার কাছে, পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি? পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি? পারবে? পরের জনের কাছে যান, অঙ্কনের কাছে। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি? পারবে না। পরের জনের কাছে যান, সুমনের কাছে। সুমাত্রা দ্বীপের রাফলেসিয়া অনক। ভেরি গুড, সুমাত্রা দ্বীপের রাফলেসিয়া আর্নল্ড, সঠিক উত্তর, 1/2 নাম্বার পাবে। এরপর অঙ্কনের কোশ্চেন, লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ কাকে বলা হয়? এই কথা বলবে না। বলেছে উত্তর, লাল গ্রহ কাকে বলা হয়? পরে রয়েছে সুমন। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল, সঠিক উত্তর, মঙ্গল, 1/2 নাম্বার পাবে। এরপর সুমনের কোশ্চেন, ঔষধের কাজে ব্যবহার করা হয় কোন ফল? ঔষধের কাজে ব্যবহার করা হয় কোন ফল? পরের জন আছে রূপম। রূপম ধারা,
কোন গাছের ঔষধের কাজে ব্যবহার করা হয় কোন ফল? ঔষধের কাজে ব্যবহার করা হয় কোন ফল? পারবে না। এবার রূপমের রাজনন্দিনী পারবে? এবার রূপমের কোশ্চেন, কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয়? কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয়? পারবে? পারবে না। পরের জনের কাছে, রাজনন্দিনীর কাছে। এরপরে যাবে কোশ্চেন, ওই কোশ্চেনটা যাবে বোনাস কেজি 1 এর কাছে, গোবিন্দ জানার কাছে। গোবিন্দর কাছে যাবে, কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয়? বৃহস্পতি, সঠিক উত্তর, হাফ নাম্বার পাবে। এরপর কোশ্চেন গোবিন্দর, প্রথম কোশ্চেন গোবিন্দর, গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? ভেরি গুড, বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, 1 নম্বর পাবে। এরপরে আসবে ঋদ্ধি সামন্তর কাছে, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর, সঠিক উত্তর, 1 নম্বর পাবে। এরপর আসবে স্মৃতিরঞ্জনের কাছে, স্মৃতিরঞ্জন জানা, প্রাচীনকালে নাবিকরা কোন নক্ষত্র দেখে দিক নির্ণয় করত? ধ্রুবতারা, সঠিক উত্তর, ধ্রুবতারা। এরপর আসবে অংশুমান বাকলির কাছে, অংশুমানের প্রথম কোশ্চেন, কোন বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়? লিপিয়ারে, লিপিয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এখানে আমাদের প্রথম রাউন্ড শেষ করছি, অর্থাৎ রাজনন্দিনী রয়েছে, সরি। রাজনন্দিনীর কোশ্চেন, ফুলের রানী কাকে বলা হয়? কেউ উত্তর দেবে না, কেউ উত্তর দিয়েছো? প্রথমে বলেছিলাম যে উত্তর দেবে তার নাম্বার মাইনাস করব অথবা স্টেজ থেকে নামিয়ে দেব। যে উত্তর জানবে সে বসে থাকবে। রাজনন্দিনীর কোশ্চেন, কত সপ্তাহে 1 বছর হয়? কত সপ্তাহে 1 বছর হয়? পারবে? পারবে না। কোশ্চেন নিয়ে চলে আসুন প্রি নার্সারির কাছে। প্রি নার্সারি প্রথম রয়েছে শ্রেয়ম, শ্রেয়মের কাছে আসবে বোনাস কোশ্চেন। শ্রেয়ম পারবে? কত সপ্তাহে 1 বছর হয়? কত সপ্তাহে 1 বছর হয়? পারবে না। পরের জনের কাছে যান, অয়ন মাইতির কাছে, কত সপ্তাহে 1 বছর হয়? আত্রিকা, আত্রিকার কাছে কত সপ্তাহে 1 বছর হয়? 52 সপ্তাহে, ভেরি গুড। এখানেই প্রথম রাউন্ড শেষ করলাম, হাফ নাম্বার পড়বে আত্রিকার। এখানেই প্রথম রাউন্ড শেষ করলাম, অর্থাৎ এলিমিনেশন রাউন্ড। এলিমিনেশন রাউন্ডে আমরা রেজাল্ট একটু পরে দিচ্ছি। স্টেজ থেকে নামিয়ে দেবেন অমৃতা জানাকে, 0। অঙ্কিতা মাঝি স্টেজ থেকে নেমে যাবে, 0। অর্পিতা কৈলা স্টেজ থেকে নামবে। অনুষ্কা বাগ স্টেজ থেকে নামবে। অয়ন্তিকা জানা, অঙ্কন রায় স্টেজ থেকে নেমে আসবে। রূপম ধারা স্টেজ থেকে নেমে আসবে। চেয়ারগুলো সরিয়ে দেবেন। রাজনন্দিনী স্টেজ থেকে নেমে আসবে।
আমরা এইভাবে এলিমিনেট করতে করতে যাব। যাদের 0 হয়েছে ফার্স্ট রাউন্ডে তাদেরকে আমরা স্টেজ থেকে নামালাম, অর্থাৎ এলিমিনেট করলাম, এলিমিনেশন রাউন্ড। এর পরের রাউন্ডে আমরা দেখব সেই রাউন্ডে যাদের নাম্বার কম থাকবে তাদেরকে আমরা স্টেজ থেকে নামাবো, এলিমিনেট করব। স্টেজে থাকবে শ্রেয় মণ্ডল, আত্রিকা জানা, সন্দীপ মান্না। এরপর আপনারা পরপর সাজাবেন, যেভাবে বলছি। প্রথমে বসবে শ্রেয় মণ্ডল, শ্রেয়মকে ওই সাইড থেকে বসাবেন। প্রথমে শ্রেয় মণ্ডল। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। রাজস্থান, সঠিক উত্তর, রাজস্থান। এরপর ব্রজগোপালের কোশ্চেন, মানুষের মেরুদণ্ডে মোট কয়টি হাড় আছে? 33টি। মানুষের মেরুদণ্ডে 33টি হাড় রয়েছে, সঠিক উত্তর, 1 নম্বর পাবে। এবার নীলের কোশ্চেন, কোন প্রাণীর 4টি পাকস্থলী রয়েছে? গরু। গরুর 4টি পাকস্থলী রয়েছে, সঠিক উত্তর। এরপর স্মৃতির কোশ্চেন, মানুষের গায়ের রঙের জন্য কোন রঞ্জক দায়ী? মেলানিন। মেলানিন, সঠিক উত্তর, মানুষের গায়ের রঙের জন্য দায়ী, 1 নম্বর পাবে। এরপর রিদ্ধির কোশ্চেন, রাতকানা রোগের জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন এ। ভিটামিন এ, সঠিক উত্তর। এরপর গোবিন্দর কোশ্চেন, মহাভারত কে রচনা করেন? বেদব্যাস। বেদব্যাস, সঠিক উত্তর। প্রথম রাউন্ড, ফাইনাল রাউন্ডের এলিমিনেশনের পরে যে রাউন্ড হলো ফার্স্ট রাউন্ড, আত্রিকা 0, কৃতিকা 1.5, ব্রজ 1, নীল 1, স্মৃতি 1, ঋদ্ধি 1, গোবিন্দ 1। এরপর গোবিন্দর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ, সঠিক উত্তর, প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপরে 1 নম্বর পাবে। এরপরে ঋদ্ধির কোশ্চেন, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে। সামনে কেউ কথা বলবেন না, সামনে কথা বলবেন না, কোশ্চেন অ্যান্সার চলছে তো। মাদুরাইকে। মাদুরাইকে, সঠিক উত্তর, মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। স্মৃতির কোশ্চেন, পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সঠিক উত্তর, 1 নম্বর। নীলের কোশ্চেন, কোন অঙ্গ রক্ত পরিষ্কার করতে সাহায্য করে? কিডনি। কিডনি। কিডনি, কিডনি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, সঠিক উত্তর। এরপরে কোশ্চেন, ব্রজগোপালের, রক্তের রং লাল হয় কেন? রক্তে লোহিত কণিকা থাকার জন্য রক্তে লাল হয়। রক্তের লোহিত কণিকা থাকে বলে রক্তের রং লাল হয়। এরপরে কৃতিকার কোশ্চেন, রক্তের মধ্যে কে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, সঠিক উত্তর, শ্বেত রক্তকণিকা। এরপর আত্রিকার কোশ্চেন, হৃৎপিণ্ডে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? কয়টি? 3টি। ভুল উত্তর, ভুল উত্তর। এদিকে আসবে গোবিন্দর কাছে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? 260টি। পরের জনের কাছে 4টি। 4টি, সঠিক উত্তর। ঋদ্ধির হাফ নাম্বার আসবে। এরপর গোবিন্দর কোশ্চেন, ওদিক থেকে, হ্যাঁ সরি,
ওদিক থেকে আত্রিকা থেকে আসবে। রিকেট রোগের জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন ভিটামিন কি বলো? ভিটামিন এ। ভুল উত্তর। এর কাছে, কৃতিকার কাছে। রিকেট রোগের জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন ডি। ভিটামিন ডি সঠিক উত্তর, হাফ নাম্বার। এরপর কৃতিকার কোশ্চেন, মানুষের সুগার রোগের জন্য কোন অঙ্গ দায়ী? মেলানিন। মানুষের সুগার রোগের জন্য কোন অঙ্গ দায়ী? অগ্নাশয়। কোশ্চেন শুনে উত্তর, সঠিক উত্তর। মানুষের সুগার রোগের জন্য অগ্নাশয় দায়ী, অর্থাৎ প্যানক্রিয়াস, 1 নম্বর। এরপর ব্রজর কোশ্চেন, বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর, দ্রৌপদী মুর্মু। পরের জনের কাছে আসবে, নীলের কাছে। বর্ণ পরিচয় কে লিখেছেন? বর্ণ পরিচয় কে লিখেছেন? পারবে না? না বলবে না। নেক্সট, বর্ণ পরিচয় কে লিখেছেন? পারবে? পরের জনের কাছে। বর্ণ হ্যাঁ, বিদ্যাসাগর। বিদ্যাসাগর সঠিক উত্তর, বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন, হাফ। এরপরে স্মৃতির কোশ্চেন, সুস্থ শরীরে মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর, 98.4 ডিগ্রি ফারেনহাইট। স্মৃতির কোশ্চেন 1 নম্বর পাবে। এরপর ঋদ্ধির কোশ্চেন, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? ফিমার। ফিমার সঠিক উত্তর। এরপর গোবিন্দর কোশ্চেন, মানুষের শরীরে মোট কতগুলি হাড় আছে? 206টি। 206টি। 206টি হাড় রয়েছে মানুষের শরীরে, সঠিক উত্তর। এই রাউন্ডের শেষে আমরা টোটাল দেখে নেব। আত্রিকা আত্রিকা 0, কৃতিকা 4, বজ 3, নীল 2, স্মৃতি 3, ঋদ্ধি 4, গোবিন্দ 3। এরপর গোবিন্দ থেকে শুরু হবে। কোন কীটকে চাষির বন্ধু বলা হয়? কেঁচো। কেঁচোকে সঠিক উত্তর, 1 নম্বর পাবে। এরপর ঋদ্ধির কোশ্চেন, অলিম্পিক কত বছর অন্তর হয়? অলিম্পিক কত বছর অন্তর হয়? পারবে? ছেড়ে দিন, পরের জনের কাছে যান। অলিম্পিক কত বছর অন্তর হয়? পরের জনের কাছে, অলিম্পিক কত বছর অন্তর হয়? কত বলো? কত বছর অন্তর? 4 বছর অন্তর সঠিক উত্তর, সঠিক উত্তর। হাফ নাম্বার দেবেন, নীলকে হাফ নম্বর দেবেন। স্মৃতির ডাইরেক্ট কোশ্চেন আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? পারবে? পরে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? নেক্সট ব্রজের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি মহাকাব্যের জন্য সঠিক উত্তর, হাফ নাম্বার পাবে। এবার ডাইরেক্ট কোশ্চেন, নীলের কোশ্চেন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় রয়েছে? পারবে না? পরের জনের কাছে নিয়ে যান, নিয়ে যান। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায়? কলকাতা আলিপুর। ঠিক করে বলো, কলকাতা আলিপুর বলেছে, ঠিক বলেছে, কলকাতা আলিপুরের চিড়িয়াখানা সঠিক উত্তর, হাফ নাম্বার পাবে। সরি ডাইরেক্ট কোশ্চেন ছিল, 1 নাম্বার পাবে, 1 নাম্বার। এরপর কৃতিকার কোশ্চেন, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে সঠিক উত্তর, হুগলি নদীর তীরে অবস্থিত। এরপর ঠিক আছে, ওটা হাফ করুন, ব্রজ ডাইরেক্ট একটা কোশ্চেন করুন। হ্যাঁ ব্রজ, তোমার কোশ্চেন, তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? পারবে? পরের জনের কাছে নিয়ে যান, বোনাস। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? নিয়ে আসুন, আত্রিকার কাছে নিয়ে আসুন, বোনাস। পারবে না? পারবে না, গোবিন্দর কাছে নিয়ে আসুন। আগ্রাতে অবস্থিত সঠিক উত্তর, তাজমহল আগ্রাতে অবস্থিত, হাফ নাম্বার হবে গোবিন্দর। এরপর ডাইরেক্ট কোশ্চেন আত্রিকার, কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়? কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়? বসন্ত ঋতুকে সঠিক উত্তর, 1 নাম্বার পাবে। এই রাউন্ডের শেষে আমরা নাম্বার দেখে নেব। আত্রিকা 1, কৃতিকা 5, ব্রজগোপাল 4, নীল 2.5, স্মৃতি 3, ঋদ্ধি 4, গোবিন্দ 3, সরি 3.5। এখানে আমরা আমাদের কুইজ প্রতিযোগিতা শেষ করছি। প্রথম হয়েছে কৃতিকা কান্ডার, 5 পেয়েছে, ব্রজগোপাল দ্বিতীয় 4 এবং ঋদ্ধি 4, দুজনের যুগ্ম দ্বিতীয় হয়েছে, ঋদ্ধি এবং ব্রজগোপাল। যুগ্ম থাকবে, ব্রজগোপাল এবং ঋদ্ধি দুজনে ভালো অ্যান্সার দিয়েছে, দুজনকে যুগ্ম করা হলো, যুগ্ম দ্বিতীয়, এবং তৃতীয় হয়েছে গোবিন্দ। সবাই হাততালি দিয়ে ওদের উৎসাহিত করুন, ওরা অনেক কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, যে কোশ্চেনগুলো সত্যি কঠিন কিন্তু ওরা শিখেছে, মুখস্থ করেছে। থার্ড গোবিন্দ। তোমরা স্টেজ থেকে নেমে এসো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, তোমরা আরো বড় হও,
আরো অনেক কঠিন কঠিন কোশ্চেনের উত্তর অ্যান্সার দিতে পারো। নেমে আসো সবাই। প্রথম হয়েছে কৃতিকা কাণ্ডার, দ্বিতীয় যুগ্ম দ্বিতীয় ব্রজ এবং ঋদ্ধি, ব্রজ এবং ঋদ্ধি। তৃতীয় হয়েছে গোবিন্দ, তৃতীয় হয়েছে গোবিন্দ। তবে ফাইনাল রাউন্ড অবধি যারা টিকে ছিল, আত্রিকা প্রি নার্সারিতে পড়ে, কৃতিকা নার্সারি 1, ব্রজ নার্সারি 1, নীল নার্সারি 1, স্মৃতি কেজি 1, ঋদ্ধি কেজি 1, গোবিন্দ কেজি 1। এর মধ্যে আত্রিকা সবচেয়ে ছোট ছিল প্রি নার্সারিতে, তারপরেও ফাইনাল রাউন্ড অবধি টিকে ছিল। সত্যি ও হাততালি পাওয়ার যোগ্য, সবাই ওর জন্য একটু হাততালি দেবেন। এবং বাকি যারা ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতে পারেনি, নীল খুব ভালো উত্তর দিয়েছে, এছাড়াও স্মৃতিও খুব ভালো উত্তর দিয়েছে। তো সবাই ওদের জন্য একটু হাততালি দেবেন জোরে। প্রথম হয়েছে কৃতিকা কাণ্ডার, দ্বিতীয় যুগ্ম দ্বিতীয় ব্রজ গোপাল দিন্ডা এবং ঋদ্ধি সামন্ত, এবং তৃতীয় হয়েছে গোবিন্দ জানা তৃতীয়। এবার আমরা